আলহামদুলিল্লাহ, প্রথমত আল্লাহ শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন দেখে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। এই বিজয়টাকে শুধু ছাত্র শিবিরের বিজয় হিসেবে আমরা বলবো না, এটা আমি ইতিপূর্বেও বলেছি। এই বিজয়টা যারা এখানে অংশগ্রহণ করেছেন, যারা জয়লাভ করতে পারেনি তাদের বিজয়, এরপরে যত সংগঠন রয়েছে তাদের বিজয়, শিক্ষার্থীদের বিজয় এবং জুলাইয়ের সকল শহীদদের বিজয় বলবো। কারণ জুলাই পরবর্তী যে বাংলাদেশ গঠিত হয়েছে, ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে লালন করে আমাদের প্রত্যেকটা কর্মসূচিকে ডিজাইন করতে। আমরা শিক্ষার্থীদের সাইকোলজি এবং পালসকে বোঝার চেষ্টা করেছি, তারা কেমন নতুন রাজনীতি দেখতে চায়। তো ঠিক সেভাবে করে ছাত্র শিবির তার অতীতের ধারাবাহিকতার আলোকে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মিলিতভাবে কর্মসূচি গ্রহণ করেছে এবং এই কারণে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরের এই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে সমর্থন জানিয়েছে। এজন্য আমরা এটাকে শুধুমাত্র বিজয় বলবো না, বরং আমরা বলবো এটা কমিটমেন্ট, এটা আমাদের অঙ্গীকারের জায়গা এবং আমানত দায়িত্বের জায়গা। এবং সেই অনুভূতি নিয়ে আমাদের প্যানেলে যারা আছেন এবং অন্য যারা আছেন সবাইকে নিয়ে একসাথে করে কাজ করবো ইনশাআল্লাহ। এখন শিবিরকে ট্যাগিং করা প্রতি অনেকটা লাল কার্ড দেখিয়েছে ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তো আমাদের সমস্যা হচ্ছে আমরা অনেক সময় এই প্রজন্মকে বুঝতে পারি না, এই প্রজন্মকে বোকা ভাবি। আমরা মনে করি যে তারা হয়তো তাদের আদর্শ অথবা তাদের মত এটাকে বাছাই করতে পারে না। এই প্রজন্ম অনেক বেশি সচেতন, বিশেষ করে জেনারেশন জুমার্স অথবা জেনারেশন আলফা। তারা তথ্যের প্রবাহটা তাদের কাছে খুব ইজিলি আসে, এই জন্য তারা সবকিছুকে দেখে, অবজার্ভ করে এবং সে আলোকে তারা তাদের পছন্দ করতে পারে। এজন্য ট্যাগিং এর রাজনীতি আমরা মনে করি এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে নিঃশেষ হয়ে গেছে।